আপনারা জানেন যে রিমান্ডেতে আছে তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কিন্তু সে রিমান্ডেতে থাকার পরেও কোনো ধরনের কোনো তথ্য দিচ্ছে না। তো আজকে দৈনিক ইত্তেফাকের একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে হেডলাইনে বলা হচ্ছে যে কোনো তথ্য দিচ্ছেন না পলক, দায় নিচ্ছে না কোনো কাজেরই। আপনারা জানেন আওয়ামী লীগের সাবেক তথ্যমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 10 দিনের রিমান্ড রয়েছে এবং আজকে তার রিমান্ডের 6 দিন চলছে, আর রয়েছে 4 দিন রিমান্ডে। তো এই রিমান্ডের ভিতরে তাকে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই কিন্তু তিনি কোনোভাবেই কোনো কিছুর দায় স্বীকার করতে রাজি হননি। প্রত্যেকটা সমস্যার কারণ তিনি বাংলাদেশ সরকার মানে সাবেক প্রধানমন্ত্রীর উপরে ছড়িয়েছেন, অথবা এছাড়া আওয়ামী লীগের যে বড় বড় নেতা উবাইদুল কাদের, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, এদের উপরে তিনি দোষ চাপিয়েছেন যে সব কিছুর জন্য তারা দায়ী। মোট কথাই হচ্ছে রিমান্ডেতে সে কোনো দায়ভার নিতেই রাজি হননি, মানে সে নির্দোষ এটা প্রমাণ করতে যাচ্ছেন। তো দেখি নিউজে কি লেখা আছে সেটি আমি আপনাদের পড়ে শোনাবো। হত্যা মামলায় গ্রেপ্তারের পর এখন রিমান্ডেতে আছেন গণ অভ্যুত্থান পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 2 মন্ত্রী ও প্রতিমন্ত্রী, এক উপদেষ্টা এবং সেনাবাহিনীর চাকরিচ্যুত এক কর্মকর্তা। তবে জিজ্ঞাসাবাদে তারা কেউ অভিযোগ স্বীকার করছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মানে তারা পুরোপুরি নির্দোষ এটা তারা প্রমাণ করতে চাচ্ছে। এর জন্য তাদের 10 দিনের রিমান্ডের অলরেডি 6 দিন পূর্ণ হয়ে গেছে, আর 4 দিনে কি হবে এটা বলা মুশকিল। সূত্র জানায় পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কোনো তথ্য দিতে পারছেন না। প্রশ্ন করলেই মাথা নিচু করে কাঁদছেন। এমনি কি 6 বছর ধরে চালানো নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায় দায়িত্ব নিতে অস্বীকার করতে যাচ্ছেন তিনি। তিনি বলেছেন মন্ত্রণালয় চালালেও কোনো কিছুই তিনি একা করেননি। মানে এই জায়গায় মন্ত্রণালয়ের কোনো কাজেই তিনি সরাসরিভাবে সম্পৃক্ত না, তাকে পুশ করে এগুলো করানো হচ্ছে, তিনি এটা বলতে চাচ্ছেন। 2008 সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়েদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকায় আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার করে নিয়ে নির্বাচন করেন। নির্বাচনী হলফনামায় লেখেন 15 শতক কৃষি জমি, ব্যাংকে 50,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র রয়েছে তার। দেখেন কি পরিমাণ সাদাসিধে একটা মানুষ তিনি ছিল। তো আসলেই এটা জানি না তার ভিতরে কি চলছে বা আসলে তার সাথে কি ঘটেছে। এরপরও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যান পলক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা, তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি হন স্বেচ্ছাচারী। তো তিনি মূলত যতটুকু বুঝলাম তিনি তথ্য প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই কিন্তু আলাদিনের একটা চেরাগ পেয়ে যান এবং যার পর তিনি মানে প্রভাব দেখানো শুরু করেন। তো এ হচ্ছে বর্তমান পরিস্থিতি। তাকে কোনোভাবে কোনো কিছুতে স্বীকার করানো যাচ্ছে না এবং তিনি প্রশ্ন করলেই শুধু কাঁদছেন এবং কাঁদছেন। তো এমন পরিস্থিতিতে তার এই রিমান্ডে সামনে আদালতে কী রায় হবে সেটা বলা মুশকিল। তো আপনারা কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের একটি পেজ রয়েছে সেটিও অবশ্যই ফলো দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।